কি বন্ধুরা, আপনি কি খুবই চিন্তিত আপনার মুখের ফেস ওয়াশটি কোনটা ব্যবহার করবেন? ফলে আপনি ঠিকভাবে বিবেচনা করতে পারছেন না। আর কোনো বিষয় নেই, আপনি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ লক্ষ্য করুন। আমি আশা করছি আপনি 100% জানতে পারবেন আপনার মুখের স্কিনের ক্ষেত্রে কোন ফেস ওয়াশটি আপনার জন্য বেস্ট হতে পারে। হয়তো আপনি বাজারের যে কোনো একটি কোম্পানির ফেস ওয়াশ ইউজ করছেন, তবে আপনাকে প্রথম আপনার মুখের স্কিনটা কেমন টাইপের সেটা আগে বুঝতে হবে। তারপর সেই স্কিন অনুযায়ী যদি আপনি ফেস ওয়াশ ইউজ করতে থাকেন, ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি উপকৃত হবেন। প্রথমে আপনার জানা উচিত স্কিন সাধারণত 5 টাইপের হয়ে থাকে। প্রথমটি হলো নর্মাল স্কিন, দ্বিতীয়টি অয়েলি স্কিন, তৃতীয়ত ড্রাই স্কিন, চতুর্থ সেনসিটিভ স্কিন, শেষ হলো অ্যাকনি টাইপ স্কিন। এই 5 ধরনের স্কিনের মধ্যে আপনাকে আপনার কেমন ধরনের স্কিন সেটা আগে বের করতে হবে। কিভাবে বের করবেন সে পদ্ধতিটা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধু, প্রথমেই আপনার স্কিনকে যে কোনো পদ্ধতিতে ক্লিন করবেন। ক্লিন করে 10 থেকে 20 মিনিট নর্মালি ছেড়ে দেবেন। তারপরে আপনার স্কিনে হাত দিয়ে স্পর্শ করে দেখবেন আপনার স্কিন থেকে যদি কোনো রকম অয়েল বার হয়, তাহলে কিন্তু সেই স্কিনটা অয়েলি স্কিন। দেন আপনার স্কিন থেকে যদি কোনো অয়েল না বার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই স্কিনটা নর্মাল স্কিন। আর যদি আপনি হাত দিয়ে স্কিনের চারিপাশে স্পর্শ করে বুঝতে পারেন খসখস করছে, তাহলে কিন্তু সেটা আপনার ড্রাই স্কিন। আর এই রকম যদি কোনো রকম বিষয় যদি না হয় আপনার স্কিনে, শুধুমাত্র আপনার নাকে এবং কপাল থেকে যদি বের হতে থাকে, কিন্তু সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে হয়ে থাকে। আপনার মুখে যদি কোনো রকম দাগ, ব্রণ, পিম্পল এই ধরনের সমস্যা থেকে থাকে, সেটি তো আপনি নিজে থেকেই বুঝতে পারছেন আপনার স্কিনটা অ্যাকনি টাইপ স্কিন। তবে বন্ধুরা, এখানেই কিন্তু মেন বিষয়টা শেষ নয়। বন্ধুরা, আপনাদেরকে আরও লক্ষ্য রাখতে হবে, মার্কেটে কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশগুলি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। কেননা বিভিন্ন কোম্পানির ফেস ওয়াশে কিন্তু কেমিক্যাল থাকে, ফলে আমাদের স্কিনের চামড়াকে পাতলা করে দেয় এবং স্কিনকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে। তাই সর্বপ্রথম লক্ষ্য রাখবেন কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশগুলি ইউজ করার ক্ষেত্রে। বন্ধু, যাদের স্বাভাবিক ত্বক তাদের ক্ষেত্রে মৃদু ফেস ওয়াশ বা ত্বকের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে পারে এরকম হালকা স্বাভাবিক ত্বকের লেবেলযুক্ত পণ্য আপনারা কিনে ব্যবহার করতে পারেন। যাদের তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড বি অয়েলের মতো ফেস ওয়াশ অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ ও ব্রণ প্রতিরোধের ক্ষেত্রে সাহায্য করতে পারে। তাই তেল নিয়ন্ত্রণ ও তৈলাক্ত ত্বকের লেভেলকে ঠিক রাখবে এই ধরনের পণ্য ভালো কোম্পানির ফেস ওয়াশ আপনারা ইউজ করতে পারেন। যাদের ত্বক খুবই শুষ্ক তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করব ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ। মার্কেটে বিভিন্ন রকম কোম্পানির অর্থাৎ নামি দামি কোম্পানির ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ আপনারা পেয়ে যেতে পারেন। এই ধরনের প্রোডাক্টগুলি যদি আপনারা আপনাদের স্কিনের ক্ষেত্রে ব্যবহার করতে থাকেন, তাহলে কিন্তু আপনার স্কিনটি ভালো থাকবে। সেনসিটিভ স্কিন ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, সুগন্ধিযুক্ত ও অ্যালার্জেনিক ফেস ওয়াশ আপনারা মার্কেটে পেয়ে যেতে পারেন। ওয়াশগুলিতে কোনো রকম কেমিক্যালই থাকে না, সেই ফেস ওয়াশগুলি আপনারা ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করব অয়েল পারক্সাইড বা স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ আপনারা আপনাদের স্কিনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন। ক্ষেত্রে আরও বেটার হয়, স্কিনের ক্ষেত্রে আরও ভালোভাবে যদি চিকিৎসা নিতে থাকেন, তাহলে একজন ভালো ডার্মাটোলজিস্ট ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিতে পারেন। এছাড়া দর্শক বন্ধু, আপনারা কে কী কোম্পানির ফেস ওয়াশ ইউজ করছেন আপনাদের মুখের স্কিনকে ভালো রাখার জন্য আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কোনো রকমভাবে আরও প্রশ্ন জানার থেকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এই ভিডিওটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন হেলথ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।